হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশকে আমাদের চলার নীতি আমাদের চলার নীতি এটাই নদীর এটাই না ফাউন্ডেশন ওই কলেজে মূলনীতি। Hello my dear living students, how are you all? I think all of you are good and safe and you are definitely staying at home. This is Maria Akhtar. Once again I have come to take another class, and this will be an important class for class 4. So today we'll discuss about unit 7, lesson 1 to 2, and the topic name is making request, and then lesson 3 to 4 it's sound practice 2, and then unit 8, lesson 1 to 2 traffic lights, and lesson 3 to 4 numbers. So আজকের ক্লাসে হচ্ছে আমরা দুইটা ইউনিট নিয়ে আলোচনা করব and চারটা লেসন, so it will be definitely an important class for you. So I think you guys will concentrate in the classroom properly. So let's go. At first it's about making request, unit 7, lesson 1 to 2, and there is a girl and a boy. So the girl is saying that excuse me, can I borrow your eraser? এখানে কি বলছে, একটা গার্ল একটা বয়েজকে বলছে যে এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন, ক্যান আই borrow your eraser? আমি কি আপনার এরেজারটা একটু আপনার কাছ থেকে নিতে পারি? বড় মানে হচ্ছে ধার করা, এরেজার মানে হচ্ছে কি রাবার। আমি আপনার কাছ থেকে কি আপনার এই রাবারটা একটু চেয়ে নিতে পারি বা ধার করতে পারি? বয় শিওর, হিয়ার ইউ আর। এখানে বয়টা কি বলছে যে শিওর, অবশ্যই, হিয়ার ইউ আর, এই যে এখানে। গার্ল থ্যাঙ্কস, ক্যান আই ইউজ ইউর শার্পেনার টু? গার্লটা কি বলছে যে ধন্যবাদ, আমি আপনার শার্পেনারটা একটু নিতে পারি? শার্পেনার কাকে বলে? যেটা দিয়ে তোমরা পেন্সিল কাটো সেটাকে বলা হচ্ছে শার্পেনার। বয় আই এম সরি, আই ডোন্ট হ্যাভ এ শার্পেনার। বয়টা কি বলছে যে সরি, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পেনার, আমার কাছে কোনো শার্পেনার নেই। গার্ল দ্যাটস ওকে, গার্ল কি বলছে যে ওকে, এটা ঠিক আছে, থ্যাঙ্কস এনিওয়ে। ওকে যাই হোক, আপনাকে ধন্যবাদ। বয় কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ? বয়টা কি বলছে যে আমি আপনার কাছ থেকে কিছু কাগজ পেতে পারি? গার্ল শিওর, টেক ইট। গার্লটা কি বলছে যে অবশ্যই, এটাকে নিন। এখানে তোমরা এই লেসন থেকে শিখবে হচ্ছে কীভাবে রিকোয়েস্ট করতে হয় কাউকে, কার কাছ থেকে কীভাবে কোনো জিনিস যখন তুমি পোলাইটলি চাইবে, রিকোয়েস্ট করবে যে আমার এই জিনিসটাকে একটু দেওয়া যাবে, দ্যাটস কল্ড হচ্ছে রিকোয়েস্ট। তো খুব পোলাইটলি, খুব ভদ্রতার সাথে তুমি কীভাবে কারোর কাছ থেকে কোনো কিছু চাইতে পারো ইংলিশে, এই লেসন থেকে তোমরা সেটাই শিখবে। দ্যাট লাইক এক্সকিউজ মি, ক্যান, কুড, শিওর, থ্যাঙ্কস ও সরি, এগুলো সবই হচ্ছে কি রিকোয়েস্ট অর পোলাইটনেস। সো এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে, মেকিং রিকোয়েস্ট, ক্যান আই borrow your পেন, কুড ইউ গিভ মি সাম পেপার। এখানে কি বলছে যে তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করে কিভাবে তুমি রিকোয়েস্ট করতে পারো সে কথাই বলেছে এখানে। মেকিং রিকোয়েস্ট আমরা এখানে দেখবো ক্যান ইউ গিভ মি সাম পেপার, উড ইউ, এখানে ক্যান, কুড, আমরা যেমন বাংলা বলি না, দয়া করে আমাকে তুমি ওই কাগজটা একটু দিতে পারবে, আমাকে এক গ্লাস পানি দিতে পারবে, উড ইউ প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। দেন হচ্ছে তুমি কি আমাকে টিভির রিমোটটা একটু দিবে, তুমি একটু ফ্যানটা বন্ধ করে দিতে পারবে। এগুলোকে বলে আমরা যে বলি না যে পোলাইটনেস, খুব ভদ্রতার সহিত আমরা যখন কাউকে কোনো একটা কিছু, দ্যাটস নট অর্ডার, তুমি কাউকে অর্ডার করছো না, তুমি জাস্ট তার কাছে রিকোয়েস্ট করছো যে এটা যদি একটু করো তাহলে আমার জন্য ভালো হবে। সো এগুলো কি হচ্ছে ইংলিশে তোমরা কীভাবে করতে পারো, ক্যান, কুড, এগুলো ইউজ করে, প্লিজ, এগুলো ব্যবহার করে, সেটাই এই লেসনে বলা হয়েছে। আই থিঙ্ক হোপফুলি তোমরা বাসায় এগুলো ট্রাই করবে। ওয়ার্ড মিনিং রয়েছে হচ্ছে বড়, ধার নেয়া, এরেজার মানে হচ্ছে রাবার, শিওর মানে অবশ্যই, এক্সকিউজ মি মানে হচ্ছে ক্ষমা করবেন, শার্পেনার মানে হচ্ছে যেটাতে পেন্সিল কাটো। দেন সেকেন্ড লেসনে রয়েছে দেখো নাম্বারস অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস 2। এখানে কতগুলো নাম্বার রয়েছে দেখো, এখানে তোমরা হচ্ছে, আমরা তো ম্যাথে শিখেছি 1 2 3 4 5 6, সেটাকে আমরা ইংলিশে কীভাবে 1 2 3 4 বলবো সেগুলো এখানে রয়েছে। সুতরাং এগেছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো কীভাবে আমরা ইংলিশে লিখবো 1 2 3 4, 1 2 3 4কে কীভাবে আমরা 1 2 লিখবো সেটা এখানে আছে। দেখো 30 পর্যন্ত রয়েছে, তোমরা এগুলো দেখে খাতায় তুলবে এবং হচ্ছে পাশাপাশি এই যে যেগুলো লিখে দিয়েছি এগুলো প্র্যাকটিস করবে। এখানে এই যে 22 এর পর আমি 23টা লিখিনি, এটা তোমরা লিখবে। এই যে 26 লিখিনি, এগুলো তোমরা লিখবে এই যেগুলো দেখে। এই যে 6 এখানে পরে 20 এর পরে 6, 24 লাইক দ্যাট। ওকে, দেন রয়েছে যে সাউন্ড প্র্যাকটিস, লুক, লিসেন অ্যান্ড সে।
এখানে দেখো সাউন্ড প্র্যাকটিস করতে হবে তোমাকে। এর আগে আমরা আগের ক্লাসটা হয়তো করেছিলাম হচ্ছে এস এবং এস এইচ দিয়ে সাউন্ড প্র্যাকটিস। তো আজকে আমরা করবো জে এবং হচ্ছে কি একটা হচ্ছে জি অ্যান্ড হচ্ছে জে। আমরা হচ্ছে কি বাংলা কি পড়ে জেড জে, ইটস নট দ্যাট, ইটস জি অ্যান্ড ইটস হচ্ছে জে। সো এখানে কি বলছে, জি ইজ ফর জু, জি ইজ ফর জিব্রা। ওকে, এটা জেব্রা না, এটা জুও না, এটা হচ্ছে জিউ অ্যান্ড এটা হচ্ছে জিব্রা। অ্যান্ড জে হচ্ছে ফর জিপ অ্যান্ড জে ফর জাম্প। ওকে, সো রিড এখানে ওকে রিড দ্য সাউন্ড, রিড দ্য সেন্টেন্সেস অ্যালাউড। তোমাকে কি বলছে যে সেন্টেন্সগুলো উচ্চ স্বরে পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ জে সাউন্ড। তোমাকে কি বলছে যে যেটা হচ্ছে যে সাউন্ড দিয়ে উচ্চারিত হবে সেটাকে পড়ো এবং সার্কেল করো, আর যেটা জি দেওয়া হবে সেটাকেও সার্কেল করে রাখো। এখানে কি বলছে, জাম্প ইনটু দ্য জিপ মানে কি জিপ থেকে লাফ দাও। অ্যান্ড গো টু দ্য জু এবং হচ্ছে কি চিড়িয়াখানায় যাও। বাজ সেজ দ্য বি, বি মানে কি মৌমাছির ডাকটাকে বলা হচ্ছে বাজ। এখানে কি বলছে যে মৌমাছি বলছে বাজ, মানে মৌমাছি ওই সুরে ডাকছে। লেটস গো অ্যান্ড সি, চলো গিয়ে দেখিয়ে, চলো যাই এবং দেখি। দ্য জিব্রা অ্যাট দ্য জু, তারা যাওয়ার পর কি দেখলো, এখানে একটা জিব্রা রয়েছে। ওয়ার্ড মিনিং আমরা জানবো এখানে। জু মানে হচ্ছে কি চিড়িয়াখানা, জাম্প মানে লাফ দেয়া, বাজ মানে কি হচ্ছে বিয়ের সাউন্ড, সি মানে দেখা, বি মানে মৌমাছি, গো মানে যাওয়া। দেন রয়েছে হচ্ছে কি এখানে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট রয়েছে। দেখো আমরা কি বড় বড় সিটিতে গেলে তুমি দেখবে যে সেখানে গাড়ির খুব বিশাল সারি থাকে, রোডে জ্যাম লেগে থাকে, তো সেখানে এই রোড লাইট ইউজ করা হয়, ট্রাফিক লাইট। এখানে সবুজ বাতি একটা সংকেত দেয়, হলুদ বাতি একটা সংকেত দেয় এবং লাল সবুজ হলুদ তিনটা বাতি থাকে, তিনটা বাতি তিনটা সংকেত দেয়। সো এখানে কি বলছে, রেড লাইট, রেড লাইট হোয়াট ডু ইউ সে, বলছে রেড লাইট তুমি কি বলো। আই সে স্টপ, আমি বলি থামো। অ্যান্ড স্টপ রাইট এওয়ে, এবং আমি বলছি যেখানে থেমে আছো সেখানেই থেমে থাকো। ইয়েলো লাইট হোয়াট ডু ইউ মিন, এখানে বলছি হলুদ বাতি তুমি কি বলো। আই মিন স্লো ডাউন, আমি বলি যে ধীরে চলো। অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন, এবং সবুজ বাতির জন্য অপেক্ষা করো। গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে, এখানে বলছে সবুজ বাতি তুমি কি বলো। আই সে গো, আমি বলি যাও, বাট লুক বোথ ওয়েজ, যাবে ভালো বাট রাস্তার দুই দিকে তাকিয়ে তারপরে যাও। থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন, এখানে কি বলছে ধন্যবাদ রেড ইয়েলো গ্রিন। নাও উই নো, এখন আমরা জানতে পারলাম হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন, এখন আমরা জানতে পারলাম যে ট্রাফিক লাইট আসলে কি বোঝায়। সো এখানে হচ্ছে তোমাকে ট্রু ফলস নির্ধারণ করতে হবে। ট্রু মানে হচ্ছে সত্যি, ফলস মানে হচ্ছে মিথ্যা। এই সেন্টেন্সগুলো পড়ে তোমাকে দেখতে হবে কোনটা সত্যি এবং কোনটা মিথ্যা, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সো দেয়ার আর 3 লাইটস অন ট্রাফিক সিগন্যাল। এখানে কি বলছে যে 3টা লাইট ছিল ট্রাফিক সিগন্যালে। ইটস ট্রু আর ফলস, ইটস ডেফিনেটলি ট্রু, সো ইউ হ্যাভ টু রাইট টি। এর রেড লাইট মিন্স স্লো ডাউন, রেড লাইট মিন্স ধীরে চলো, নো ইটস রং, ইটস ফলস, এটা কারেক্ট অ্যান্সার কী হবে, রেড লাইট মিন্স স্টপ। ইয়েলো লাইট মিন্স গো, ইয়েলো লাইট মিন্স গো। হলুদ বাতি মানে কি যাওয়া, ওকে নো, ইয়েলো লাইট মিন্স হচ্ছে স্লো ডাউন, ইটস ফলস। এ গ্রিন লাইট মিন্স লুক বোথ ওয়েজ অ্যান্ড গো, সবুজ বাতি কী বলছে যে দুদিকে তাকাও এবং যাও, ইটস ট্রু। দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইট, বিটুইন মানে কি দুইজনের মধ্যে। সো এখানে কি বলছে যে লাল বাতি হচ্ছে দুইজনের মধ্যে, নো, লাল বাতি সবার উপরে। তো আমরা কি লিখব, দ্য রেড লাইট ইজ অ্যাবভ, ABOVE, অ্যাবভ দ্য আদার লাইট, অ্যাবভ মানে হচ্ছে সবার উপরে। দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট, আন্ডার মানে নিচে, অ্যাবভ মানে উপরে, বিটুইন মানে দুজনের মাঝখানে। ইউ জাস্ট কিপ এ নোট ফর দ্যাট। সো এখানে কি বলছে যে আন্ডার দ্য ইয়েলো লাইট, ওকে ইয়েলো লাইটের নিচে হচ্ছে সবুজ বাতি, ইটস ট্রু। দ্য লাইটস অন ট্রাফিক সিগন্যালস আর ট্রায়াঙ্গেলস, এখানে কি বলছে যে ট্রাফিক সিগন্যালগুলো রয়েছে তারা ট্রায়াঙ্গেল, 3 কোণা বিশিষ্ট ত্রিভুজ আকৃতির, নো ইটস ফলস, কারেক্ট অ্যান্সার কী হবে, এটা হচ্ছে কি রাউন্ড শেপ আর সার্কেল। ওয়ার্ড মিনিং আমরা দেখব। এখানে বলছে রেড মানে লাল, গ্রিন মানে সবুজ, লাইট মানে বাতি, সে মানে বলা, অ্যান্ড মিন মানে হচ্ছে কি অর্থ।
এখানে দেখো আমরা যে ট্রু ফলসগুলো একটু আগে সলভ করেছি সেগুলোর অ্যান্সার এখানে রয়েছে। কোনটা ট্রু এবং ফলস হলে কারেক্ট অ্যান্সার লিখতে হবে তোমরা এটা দেখে খাতার মধ্যে সুন্দরভাবে লিখে নাও এবং হচ্ছে বারে বারে প্র্যাকটিস করবে, পরীক্ষায় আসতে পারে। সো ট্রান্সলেশন থাকতে পারে ইংলিশ টু বাংলা, ট্রান্সলেট করতে বলতে পারে যে তুমি ইংলিশ থেকে বাংলা লিখো। এখানে আই সে স্টপ মানে আমি বলছি থামো, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বুঝাও। আই মিন স্লো আমি বলছি যে ধীর, হোয়াট ডু ইউ সে তুমি কি বলো। দেখো এখানে লাস্ট এক লেসন, ইটস অ্যাবাউট নাম্বারস মানে হচ্ছে সংখ্যা। আমরা একটু কি 30 পর্যন্ত পড়েছি না? তোমরা কি করবে, একটা খাতা নেবে, তোমাদের যে হ্যান্ড রাইটিংয়ের যে খাতা রয়েছে সে খাতা নেবে, সে খাতা নিয়ে তোমরা 1 2 3 4 সিরিয়াল ওয়াইজ তোমরা এগুলো লিখবে। দেন তোমরা এগুলো ওয়ার্ডে লিখবে 1 2 3, তোমরা জাস্ট 10 পর্যন্ত লিখবে। 10-এর পরে সবগুলো এক, 10-এর পরে 11 12 13 এগুলো সব একই আসবে। 21 23 দেন হচ্ছে 51 52 সব সেম। তোমরা জাস্ট খাতা করে এখানে সুন্দরভাবে তোমরা লিখবে। এখানে দেখো অনেকগুলো রয়েছে, এগুলো দেখলে বুঝবে তোমরা। 38 39 50 পর্যন্ত রয়েছে। তো এখানে কি বলছে, রাইট দ্য নাম্বারস 1 to 500। এখানে তোমাকে বলছে 1 থেকে 500 পর্যন্ত তোমার লিখতে হবে, ফিগার্স মানে হচ্ছে ওয়ার্ডে লিখতে হবে। রাইট দ্যাম ইন কলামস অফ 10 ইন ইউর এক্সারসাইজ বুক, তোমাকে বলছে 10টা কলামে এগুলো লিখতে। তারপরে দেখো এখানে কি বলছে জানো, সি নাম্বারে বলছে যে তুমি তোমার স্কুল, বাসায় অথবা রাস্তায় তুমি 100টা জিনিস গণনা করবে এবং সেগুলোকে সেন্টেন্স আকারে লিখবে। তো আমরা যদি স্কুলের উপর লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, কি ইন মাই স্কুল দেয়ার আর 100 বেঞ্চেস, তারপর হচ্ছে ইন মাই স্কুল দেয়ার আর 100 স্টুডেন্টস, তারপর হচ্ছে ইন মাই হোম দেয়ার আর 100 ট্রিজ মানে 100টা গাছ রয়েছে। সো লাইক দ্যাট তোমরা এইভাবে কাউন্ট করবে অ্যান্ড দেন তোমাদের খাতায় লিখবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি। আজকে 2টা ইউনিট নিয়ে আলোচনা করেছি। হোপফুলি তোমরা খুব অ্যাটেন্টিভলি ক্লাসটা দেখেছো বা শুনবে। যাই হোক, সামনে মিড এক্সাম, খুব ভালোভাবে প্রিপারেশন নেবে এবং হচ্ছে ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবে। সো থ্যাংক ইউ।